তোমরা তাকে সাপোর্ট করছো তার গেম প্লে দেখা, কিন্তু আসলে গেম প্লেটা কার? আমার নিজের গেম প্লে। এই প্রান্তদাকে আমি নিচে পিসি বানাই দিই, তো প্রান্তদাকে আমি ডিসিশন হুট করে নিয়ে ফেলেছি, অ্যাসুস রক 6 নিয়ে দেবো। ওবায়দুল ভাই ডিসিশন নেই, সে আমাকে একটা ফোন গিফট করবে। তার পিছনে একটাই কারণ, যাতে আমি তাকে ভালো ভালো গেম প্লে ভিডিও রেকর্ড করে দিতে পারি। ফোন সেই আমাকে কিনে দিছে, কিন্তু আমি কি কখনো অস্বীকার করছি এই বিষয়টা? বরং আমার গেম প্লে সে তার নিজের ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আপলোড করে এত লাখ লাখ সাবস্ক্রাইবার্স গেইন করছে, কিন্তু তার ভিডিওর ভিতর সে কথা একবারও বলে নাই। আর যদি বলতো তাহলে তো সে তোমাদের কাছে ধরা খেয়ে যেত, কারণ সে যার গেম প্লেকে এতদিন নিজের গেম প্লে বলে তার ইউটিউব চ্যানেলে চালিয়ে এসেছে, আসলে সেটা তার গেম প্লে না। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক গাইস। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এন্ড আমি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এন্ড আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কি আসল দোষী, আসলে কি প্রান্ত দোষী না বাংলাদেশ টপান দোষী না আসল দোষটা ওবায়দুলের। আর এই শালা বাইনচোদ ওবায়দুলকে কেন জানি আমার মনে হয় একটা হিজরা না হইলে ভাই আরেকজনের গেম প্লে নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ছাড়ে, নিজের ইউটিউব চ্যানেল গ্রো করে, যার ইউটিউব চ্যানেলের শুরুটাই হইতেছে আরেকজনের গেম প্লে দিয়া। কেন তোর গেম প্লে ভালো না? তোর নিজস্ব বলতে কোনো ক্রিয়েটিভিটি নেই, তোর স্কিল নাই, স্কিল শো কর। এখন পাবলিক কি দেখে? স্কিল দেখে। তুই তোর স্কিল শো কর, তুই তোর নিজের গেম প্লে শো কর, তুই তোর নিজের গেম প্লে দেখা, তুই তোর নিজের গেম প্লে দিয়ে ইউটিউবার হ, কোনো সমস্যা নাই তো আমাদের। শালা ভোকা চোদা পাবলিককে মিস ইনফরমেশনে ফেলানো, পাবলিককে ভোদাই বানানো। গাইস একটা মজার ফ্যাক্ট বলি, আপনারা কি চ্যানেল সাবস্ক্রাইব করছেন? সাবস্ক্রাইব করা না থাকলে আপনার টুনটুনি ছোট হয়ে যাবে, দোয়া করে দিলাম। সিরাবিরা দলিন আমিন। ভাই দ্য গাইস, যেখানে ছিলাম প্রাণপ্রিয় ওবায়দুল ভাই, যার নিজস্ব বলতে কোনো ক্রিয়েটিভিটি না থাকা সত্ত্বেও হয়ে গেছে ইউটিউবার, আমাদের প্রাণপ্রিয় ওবায়দুল ভাই টপ রিজন 1 এ আছে, 2 তে আছে, মানে চোদলাইম ফং বেস্ট স্পোর্টস প্লেয়ার, পুরো বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করতেছে, মানে চোদলাইম ফং ভাই। শালা বোকা চোদা মাদার চোদ, তোরে বাংলাদেশ টপ 1 টিম এনে নালে তোরে কেউ চুদতো, তোরে কেউ চিনতো বোকা চোদা। তোরে বাংলাদেশ টপ 1 টিম এনেছে এই কারণে, কারণ তোর আইডিতে প্রান্ত খেলতো আর প্রান্তর গেম প্লে ভালো ছিল, দ্যাটস ওয়াই তোরে বাংলাদেশ টপ 1 টিম এনেছে। ও সরি, তোরে তো নাই নেছে প্রান্তরে, তোর ছিল নাম, কামে ছিল প্রান্তর গেম প্লে দেখে বাংলাদেশ টপ 1 টিম এনেছে, স্পোর্টস এর জন্য টিম এনেছে, স্পোর্টস গেম খেলা শুরু করছে। শালা ভোকা চোদা। ওকে গাইস, আপনারা কিছু ক্লিপ দেখেন। এখন তোমরা যে ফেসবুক পেজটা দেখতে পাচ্তেছো, এটা হলো ওবায়দুল ভাইয়ের ফেসবুক পেজ। এই পেজের ওবায়দুল ভাই পিসি বানানোর আগের ভিডিওগুলো যদি তোমরা দেখো, তাহলে দেখতে পারবা সে যতগুলো ভিডিও আপলোড করেছে তার ফেসবুক পেজে, তার অধিকাংশ গেম প্লে ছিল আমার নিজের, মানে এই প্রান্ত দাদার। ওকে গাইস, এবার তো আপনারা মোটামুটি ক্লিয়ার যে খানকির বলার নিজস্ব বলতে কোনো ক্রিয়েটিভিটি নেই, আরেকজনের ক্রিয়েটিভিটি কাজে লাগে এই পর্যন্ত হয়েছে, আরেকজনের স্কিল শো করে এই পর্যন্ত হয়েছে। এখন আবার এই খানকির বলা একটা ভিডিও দিয়ে আপনাদেরকে মিথ্যা ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে যে বাংলাদেশ টপ 1 মিথ্যা, প্রান্ত দাদা মিথ্যা। ও যা বলছে তাই সত্য, মানে চুদের চাটনি ভেগার খাটনি। তো এই খানকির বলা যদি এমন কিছু করার চেষ্টা করে, আপনারা ডিরেক্ট গিয়ে বলবেন যে মাদার চোদ টয়লেটে গিয়ে গুখে নিজের ভিতরে যে স্কিল আছে, ক্রিয়েটিভিটি আছে, এটা পাবলিকের সামনে শো কর, বের কর। ভিডিওতে স্যাড মিউজিক আর ইমোশন দিয়ে দিন চলে না। বাই দ্য ওয়ে গাইস, আমি গুর কথা কেন বললাম, কারণ এইসব মাদার চোদ, যেসব মাদার চোদ গুলো আছে, মাদার চোদ গুলো আসলে গুড় থেকেও খারাপ। ওরা যদি গুক হয়, আই থিঙ্ক ওদের মাথা থেকে কিছুটা বের হবে, মানে বেটার হবে। আসলে গুক হইলে মনে হয় যে ওদের মাথা থেকে কিছু একটা বের হবে, বুদ্ধিজ্ঞান কিছুটা বের হবে। গাইস এটা আমার সেকেন্ড চ্যানেল, আপনারা জানেন আমার এই মেইন চ্যানেল স্টেক নিয়ে আমি ভিডিও আপলোড দিতে আসি। কিছুদিন আগে এই স্টেকের কারণে অনেকদিন পর্যন্ত আমি ভিডিও আপলোড দিতে পারিনি, তো এটা আমি সেকেন্ড চ্যানেল ব্যাকআপ হিসেবে খুলছি, যাতে করে এই চ্যানেলে কোনো রকম কোনো স্টেক বা কিছু আসলে আমি ওই চ্যানেলে কন্টিনিউ করতে পারি। আসলে ভাই আমি আমার ভিডিওতে একটু বেশি মশলাপাতি দিয়ে ফেলাই, তো দ্যাটস ওয়াই আর কি আমার চ্যানেলে স্টেক বেশি আসে। তো আপনারা জান এন্ড আমার ব্যাকআপ চ্যানেলটাতে মোটামুটি বেশি না 1K সাবস্ক্রাইবার্সের মতো কমপ্লিট করে রাখেন, যাতে করে এই চ্যানেলে কোনো রকম কোনো স্টেক বা যে কোনো কারণে যদি ভিডিও আপলোড না দিতে পারি, তাহলে পরে আমি ওই চ্যানেলে যাতে মোটামুটি কাতে কন্টিনিউ করতে পারি। লিংকটা থাকবে পিন কমেন্টে, আপনারা জানান সাবস্ক্রাইব করেন, সবাই যাবেন, যাইয়া সাবস্ক্রাইব করে আসেন। বাই দ্য ওয়ে গাইস, যেখানে ছিলাম ওবায়দুল, এই খানকির বলাই শুধু গেম প্লেই চুরি করে নেই, যে কত বড় লেভেলের একটা ভাটপার অভিনেতা, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। ফার্স্ট অফ অল গাইস, আপনারা কিছু ক্লিপ দেখেন। উবাইদুল ভাই, মানে আমি আজকে কিছু বোকাচোদাকে ভরতে যাচ্ছি ইচ্ছা মতো। আমার নামে যদি ইউটিউবে বা কোনো জায়গায় কোনো কিছু দেখি, আমি ডাইরেক্ট নামলা দেবো বা স্টেক দেবো, বুঝছেন? চাচা আজকের ভিডিওতে কোনো কন্ট্রোল কোনো কিছু হবে না, কারণ আমি রিজন টপ 1 ছিলাম, সে আইডি আমার কাছ থেকে হ্যাক করে নিয়ে যাওয়া হয়েছে। ওকে গাইস, ক্লিপ তো দেখলে, এখন আমি তোমাদেরকে একটু বুঝাই বলি। এই খানকির বলাই কিছুদিন আগে আইডি হ্যাকের একটা নাটক ভিডিও করছিল, যেটা কিনা ছিল টোটালি ভিত্তিহীন মিথ্যা বানোয়াট নাটক। আর ইউ সিরিয়াসলি ম্যান, এই বিষয়টা বাংলাদেশ টপ 1 বিষয়টা ক্লিয়ার করছেন। ক্লিপটা আমি তোমাদেরকে একটু পরে দিতেছি। মানে ভাই খারাপ রূপে বোকাচোদা হয়ে গেলাম। ভিউর জন্য এত বড় বাটপারি অডিয়েন্সের সাথে কেমনে করে ইমোশনের জায়গা থেকে আমি ওরে নিয়ে ভিডিওটা মেক করছিলাম, বাট পরে তো নিজেই বোকাচোদা হয়ে গেলাম। এন্ড তোমরা তো ইমোশনের জায়গা থেকে সাবস্ক্রাইব করছো, বাট পরে এসে এখন বর্তমানে এসে দেখতেছো যে গেম প্লে অন না, ও জাস্ট ভয়েস ওভার করতো আর এডিটিং করে চালাই দিত ওর বলে। শালা বোকাচোদা। তোর উপরে সবথেকে বেশি পার্সোনালি আমার বেশি রাগ উঠছে এই ভিডিওটা নিয়ে। মানে আর ইউ সিরিয়াসলি ম্যান, মানে কেমনে একটা মানুষের বোকাচোদা বানায়? নাটক করো আর যাই করো, ভিউর জন্যই তো করো। ভিউ বাড়লেই তো ডলার আর ডলার, টাকা টাকা টাকা। তোর দুই ঠ্যাং জায়গায় পুটকে দিয়ে হান্দায় দেবো শালা শুয়োরের বাচ্চা কোথাকার। যাই হোক এখন তোমরা ক্লিপটা দেখো, মানে প্রুফের ক্লিপটা এখন দেখো। তারপর সে এমন সুন্দরভাবে আইডি হ্যাকের নাটক করে তোমাদের সামনে ভিডিও বানাইতে পারে
এবং এমন এমন কিছু করতে পারে তোমরা আইডিয়ার বাইরে। যাই হোক আজকের মতো এই পর্যন্তই থাক, এন্ড আইতেছি নেক্সট ভিডিওর জন্য অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবা। আমি আসলে এখন ওয়েট করতেছি বা অপেক্ষা করতেছি এই যে ওবায়দুল খানকের ছেলে টাটকা মাগির পুত নেক্সট ভিডিওতে কি দেখায়। হয়তো অলরেডি একটা টিকটক ভিডিও দিয়ে আলটিমেটাম দিয়ে রাখছে, মানে এমন এমন কথা বলছে যে বালসিরা টাল বানায় লেবে বাংলাদেশ টপ ওয়ানের আর প্রান্তর এমন এমন প্রুফ ওর কাছে আছে যেসব প্রুফ দিয়ে আসলে বাল একটাও থাকবে না, সব মনে করো শ্যাম্পু দিয়ে কামাইয়া লেবে। দেখি আসলে কি করে। তো এই পর্যন্ত থাকো, তোমরা একটু ওয়েট করো, এন্ড আইতেছি আমি, এই পর্যন্ত ওয়েট করো। টেক কেয়ার, বাই বাই, টিল দেন।